শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। আজকে হচ্ছে শুক্রবার, সকাল এখন 9টা মতন বাজে। সংসারের কাজ আজকে তাড়াতাড়ি সেরে ফেলেছি, আর এখন রান্না করতে বসেছি সকালের জন্য রুটি। আর কালকের একটু চচ্চড়ি রয়েছে পুঁইশাক কুমড়ো দিয়ে, তরকারিটা একটু গরম করে নেব, ওইটা দিয়ে সকালের টিফিন হয়ে যাবে। আর আজকে তাড়াতাড়ি রান্নাটাও সেরে ফেলবো গ্যাসেতে। ভাত তো রান্না আজকে সকালে কাঠে করে নিয়েছি, শুধু তরকারিটা বাকি আছে। আজকে একটু মুরগির মাংস করব, তো মাংসটা ধুয়ে রেখেছি। আর এদিকে সকালে টিফিনটা করে ঝটপট করে মাংস তরকারিটা করে নেব। চচ্চড়ি করলে তো অনেকটাই হয়ে যায়, সেটা সবাই জানো। আলু, সিম, পুঁইশাক, কুমড়ো সব দিয়ে অনেকটা বেশ হয়েছিল। তো সবাই তো চচ্চড়ি খায়নি কালকে, মেয়ে দুটো খায়নি, আমি আর তোমাদের দাদাভাই খেয়েছিলাম। তো অল্প থেকে গেছে, তো এটা তো আর ফেলে দেবো না, গরম করে নিচ্ছি। বেশ রুটি দিয়ে কিন্তু ভালোই লাগলো খেতে। আর এদিকে এই পাশের ঘরটা আছে, এই ঘরের এই বাক্সটাতে আমাদের সব ঠাকুরের বাসন থাকে। তো এই বাক্সটা না আজকে সরাবো, আর এখানে আমি ঠাকুরটা পাতবো। যারা আমার রোজ ব্লগ দেখো তারা তো জানোই যে ওই পাশের ঘরে দেয়ালেতে আমার ঠাকুরটা টানানো রয়েছে অনেক দিন ধরে। আমার শাশুড়ি মা মারা গেছেন, তারপরে ঘর রং করা হয়েছিল, তো তারপরে ওই দেয়ালে ঠাকুরটা টানিয়েছিলাম, কিন্তু তখন সে বুদ্ধিটা হয়নি। আর এখন আস্তে আস্তে জানতে পারছি যে এরকম দেয়ালে সিংহাসন টানিয়ে রাখতে নেই। তো ওই জন্যই আজকে আমি এই জায়গাটাতে, এই পাশটাতে এমনিও হচ্ছে ঠাকুর পূর্ব দিকে পাততে হয়, মানে সিংহাসনটা। তো আমার তো ওই ঘরে পশ্চিম দিকে রয়েছে, তাও আবার দেয়ালে টানানো রয়েছে। তো এখন বুঝতে পারছি যে হচ্ছে ভুল দিকে ঠাকুরের সিংহাসনটা রেখেছি। ওই জন্য আজকে আমি এই জায়গাটাতে সরিয়ে না এইখানটাতে ঠাকুরটা পাতবো। তো এই দেয়ালটা হচ্ছে পূর্ব দিক, এই দেয়ালটাতে পাতলে আমার ভালো হবে। তো অনেক দিন ধরে এই বাক্সের পেছনটা আমার পরিষ্কার করা হয়নি। তো আজকে দেখো সরাতে গিয়ে দেখছি ইঁদুরে কত কাগজপত্র টেনে নিয়ে গিয়ে ওর ভেতরে ফেলেছে। আর এটা হচ্ছে আমার ননদের স্ট্রেটনার, অনেক দিন ধরে খুঁজছিল, পাচ্ছিল না। বাক্সর নিচটা না একদম নিচে, ওর ভেতরে হাত দিয়ে কিছু পাওয়া যায় না। তো ওই জন্য এতদিন ধরে খুঁজে পাইনি, আজকে সরিয়েছি তো পেলাম। তো এদিকে হচ্ছে একটা ইঁদুর দেখলে দৌড়ে গেল, একটা বড় ইঁদুর ছিল। আমাদের বাড়ির পাশে না একটা বড় ডোবা আছে, ওখানে জল নেই, শুধু মানে বাগান। তো ওইখান থেকেই না কত ইঁদুর ছুঁচো এসে ঘরে এরকম উৎপাত করে। তারপরে সাপও আছে বড় বড়, মানে 2টো না 3টে কালারের বড় বড় সাপ আছে। সেই সাপগুলো একটা কিন্তু একদিনকে আমাদের উঠোনে ঘুরছিল। তো আমি ভেবেছিলাম ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো সাপটাকে দেখে আমি ভয়তে কি করব তাড়াহুড়ো করে একটা লাঠি নিয়ে হই হই করে আগে তাড়িয়ে দিলাম। তো আমি মানে গায়ে আঘাত করিনি, দূর থেকে হই হই করেছিলাম, তো চলে গেল, মানে ওই ডোবাতে চলে গেল। প্রায় দুটো কালারের আমি দেখেছি, সবাই বলে 3টে কালারের সাপ আছে। তো সাপগুলোর সাইজটা প্রায় আমাদের হাইট হবে 5 ফুটের বেশিই হবে, ওই 5 ফুট মতন তো হবে। একটা সাপ আছে কালো কুচকুচে পুরো, আর একটা আছে একটু ছাই কালারের, 2টো সাপ। তো আমাদের ওই দিকের যে ঘরগুলো রয়েছে, ওই একটা ঘরে সেদিনকে ঢুকতে যাচ্ছিলো প্রায় 1 মাস মতন আগে। তো ঢোকার সময় আমি লাঠি নিয়ে করেছিলাম, তো সাপটা চলে গেছিলো। তো সাপগুলো দেখলে তোমরা যারা এখনও পর্যন্ত অত বড় সাপ দেখোনি, তোমরা কিন্তু ভয়তে মানে কেঁদে ফেলবে, এতই বড় আর মোটা সাপ। আর আমি তো প্রথম ভয় পেতাম, এখন আর সেরকম ভয় পাই না, কারণ সাপগুলো মানে বিষ নেই, এমনি সাপ মোটা, মানে বয়স হয়ে গেছে তো ওদের, তো মোটা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, আর ওইদিকে না ওই বাক্সটা সরিয়ে আগে তরকারিটা রান্না করে নিচ্ছি। এরপরে ঠাকুরের মানে সিংহাসনগুলো ধোবো, তো একেবারে রান্নাটা করে নাইটিটা চেঞ্জ করে নেবো, তারপরে একটা এমনি নাইটি পরে তারপরে সিংহাসনটা পাতবো।
তো সিংহাসনটা আগে ধোবো, এদিকে ঘরটা মুছবো। আর এদিকে দেখো একটু গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে মাংসটা রান্না করব। এই যে কষানোর পরে না গরম জলটা দিলে কিন্তু মাংসের তরকারিতে খুব সুন্দর স্বাদ আসে। তোমরা যারা জানো না তারা একবার করে দেখবে। প্রথম দিন করেছিলাম, তারপর থেকে এত ভালো লেগেছে মাংস তরকারিটা খেতে। তো তারপর থেকে যখনই পারি মাংস তরকারিতে গরম জল দেওয়ারই চেষ্টা করি। সংসারের কাজের সাথে সাথে আমার কিন্তু ঘর গুছিয়ে রাখতে, সাজিয়ে রাখতে খুব ভালো লাগে। একটা জিনিস নোংরা রয়েছে সেই জায়গাটা সাজিয়ে রাখতে কিন্তু সাজিয়ে রাখার পরে আমার কিন্তু জানি না, মনটা খুব শান্তি পায়। মনে হয় যেন অনেক কিছু পেয়ে গেছি আমি, এরকম একটা শান্তি লাগে। তো যাই হোক, এই জায়গাটাতেও চেষ্টা করছি একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আর এই বাক্সটা কেমন খোলা রয়েছে, বাজে লাগছে দেখতে। তো ওই জন্য এই যে কাপড়টা রয়েছে আমার, এই কাপড়টা এখন আর পরি না, অভ্র দেওয়া রয়েছে কাপড়টা। তো তার জন্য আর এইটা দিয়ে এখন এই বাক্সটা সুন্দর করে ঢেকে দেবো। ওই ঘরের তুলনায় এই ঘরটা কিন্তু একটু ছোট, তো জিনিসপত্র রেখে বেশি জায়গা নেই। এই সামনেটাতে সিংহাসনটা রাখবো একটু সাজিয়ে গুছিয়ে। আর দেয়ালটাতে দেখতেই পাচ্ছ অনেকটা রং চটে গেছে, তো ওইখানে একটা কাপড় আপাতত ঝুলিয়ে দেবো, যাতে দেয়ালটা দেখে না বাজে লাগছে খুব। তো যাই হোক, এই জায়গাটাতে বাক্সটা রাখা ছিল তো অনেক দিন ধরে, তো ওই জন্য মনে হয় দেয়ালে ঘষা লেগে দেয়ালের রংটা উঠে গেছে। তো এখন আর এই প্রচুর জামা কাপড় ছেঁড়া বেরিয়েছে আজকে, তো ওর মধ্যে দিয়ে কিছু ফেলে দেবো, কারণ ছেঁড়া জামা কাপড় না রাখতে নেই ঘরের মধ্যে, তো তাতে সংসারেরই অমঙ্গল হয়। তো আমি তো সেলাই মেশিনে সেলাই করি, অনেক ছেঁড়া জামা কাপড় বেরোয়, যেগুলো অনেকে আছে ফিটিংস করতে দেয়, অনেকে আছে কাটতে দেয় জামা কাপড়, কেটে ফিটিংস করতে দেয়। তো তার জন্য কিন্তু অনেক জামা কাপড় ছেঁড়া বেরোয়। তো সেগুলো সব রেখে দিয়েছিলাম এতদিন, যদি আরও কিছু করতে লাগে, তো তার জন্য। কিন্তু এখন ভাবছি না, এইসব ছেঁড়া জামা কাপড় ঘরের মধ্যে আর রাখবো না, কারণ এইগুলো থেকে না ঘরের মধ্যে নেগেটিভ শক্তি আসে, যার জন্য কিন্তু সংসারের অমঙ্গল হয়। তো তার জন্য ছেঁড়া জামা কাপড়গুলো সব আজকে ফেলে দেবো, আর তার মধ্যে দিয়ে কিছু বেঁচে রাখবো, যদি কিছু বালতি গামলা নিতে পারি। যেখানে সিংহাসনটা পাতবো এই জায়গাটা মুছে নিলাম ভালো করে। আর দেখো কাপড়টাও টানিয়ে নিয়েছি, আর একটা ফুলদানি রেখে দিয়েছি, কি ভালো লাগছে ফুলদানিটা। আর দেখো এই যে সিংহাসনটা কিন্তু এবার এখান থেকে নামিয়ে নেবো, সব ঠাকুরগুলো নামিয়ে মুছে সিংহাসনটা ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে একেবারে তারপরে পাতবো। তো এই জায়গাটাতেই ছিল এতদিন ধরে, প্রায় 3 বছর ধরে। আর যখন দেয়ালে সিংহাসনটা টানিয়েছিলাম তখন কিন্তু এই রঙটা আমিই করেছিলাম, সাদা রঙ। সাদা রঙ না আমার খুব প্রিয় রঙ, কোনো জিনিসপত্রের রঙ করতে কিন্তু আমার খুব ভালো লাগে, বিশেষ করে সাদা রঙটাই আমার বেশি প্রিয়। ড্রেসিং টেবিলের রঙটাও কিন্তু আমাদের ঘরে আমিই করেছি। তো এই যে সিংহাসনটা ধুয়ে মুছে নিয়ে এসেছি, কি সুন্দর চকচক করছে দেখো পরিষ্কার হয়ে। আর ঠাকুরের জিনিসগুলোও সব উপরে রেখেছি, এগুলো সব মুছে এবার এক এক করে সব সাজিয়ে নিচ্ছি। এবার পুরোটা সাজিয়ে তারপরে তোমাদেরকে একেবারে দেখাচ্ছি, চলো। আর ওইখানে দেখছো নিচটাতে কালো হয়ে গেছে, ওই জায়গাটা না প্রদীপ জ্বালাই, তো প্রদীপের নিচে তাপটা লেগে লেগেই কিন্তু কালোটা হয়েছে। চলো, পুরো কিন্তু সাজানো হয়ে গেছে। আর কেমন সাজিয়েছি তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে। আর চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। रे